পটুয়াখালীর রাঙাবালিতে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। এবছরের আবাদ ও উৎপাদন দুটোই বেড়েছে, কিন্তু ন্যায্য মূল্য না পেয়ে হতাশ কৃষক। তারা আশা করছেন বাজার দর ও সরকারি উদ্যোগ মিলেই শেষ দিকে হয়তো তাদের শ্রমের দাম পাওয়া যাবে। এদিকে ৩৪ টাকা কেজি দরে সরকারিভাবে ধান কেনা শুরু হলেও কৃষকের মাঠে তেমন প্রভাব পড়ছে না। বাজারজাত করার ঝামেলা এড়াতে কৃষকরা মাঠেই ২৫ থেকে ২৭ টাকা কেজিতে ধান বিক্রি করে দিচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান। ঢাকা সোনালী ধানের মাঠে ভোরের সূর্য উঠতেই ফুটে ওঠে রাঙাবালির কৃষকের স্বপ্ন। মাঠ জুড়ে বাম্পার ফলনে উচ্ছ্বাস থাকলেও ন্যায্য মূল্য না পাওয়ায় সেই আনন্দ মিশছে হতাশায়। কৃষকদের দাবি ফলন ভালো, ধানও বেশি, কিন্তু দাম কম পাওয়ার কারণে তুলনামূলক লাভ হচ্ছে কম। ১০৪০ টাকা আমাকে ধানের রেট দেয়। মনে করেন কৃষি কাজ করতে চাই না, খেলে ধানের বাজার নাই ১৪০০-১৫০০ টাকা করে মনে হয়, তাহলে আমরা টিকে থাকতাম। ধানের বাজার কম, বুঝছেন, কৃষক তাতে আমরা খুশি না, কিন্তু ধান যাইয়ে যদি আগাইতে পারে, যদি সরকার ধান বাড়ায়, তাহলে করলে ভালো, খুশি হব। ব্যবসায়ীরা বলছেন ধানের মোকাম ও রাইস মিলের চাহিদার উপর মাঠে দাম ওঠানামা করে। ৭০ কেজি দিয়ে ৭২ কেজি দিয়ে প্যাকেট করাই ২ কেজি জটটা দেওয়া লাগে, এটা ঘাটতি দেওয়া লাগে, কারণ কাঁচামাল তো ঘাটতি আছে। ২,০০০ টাকা মনে ধান বিক্রি করে চাষি থাকে না, এক করা বুঝতে অন্তপক্ষে ১,০০০ টাকা খরচা হয়েছে, কি ১,০০০ টাকার বেশি, তাই লাভবান কি হইলো? কৃষি বিভাগ বলছে এবার রাঙাবালির বিস্তীর্ণ মাঠে ২৯,১৫০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে, গত বছরের চেয়ে ৬৯০ হেক্টর বেশি। প্রতি হেক্টরে গড়ে ৪.৮ মেট্রিক টন হারে এবছর উৎপাদন হয়েছে ১,৩৯,৯২০ টন, যা গত বছরের চেয়ে ১১,৮৫০ টন বেশি। সরকার ইতিমধ্যে সরকারিভাবে ধান সংগ্রহে উদ্যোগ গ্রহণ করেছে। প্রতি মন ধান ১৩৬০ টাকা দরে প্রায় ২১০ মেট্রিক টন ধান রাঙাবালী উপজেলা থেকে সংগ্রহ করা হবে। কৃষকরা যদি এখানে ধান বিক্রি করতে পারে, তবে তারা ন্যায্য মূল্য পাবে এবং তারা লাভবান হবে বলে আশা করি। এবার খাদ্য বিভাগের উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১,১০,৫৩৪ টন, তার চেয়ে ২৯,৩৮৬ টন ফলন বেশি হয়েছে। তবে সরকারি ক্রয় খুবই সীমিত। বা তাদের আমরা বুঝাচ্ছি যে বাজারে যে দামে বিক্রি হচ্ছে, তার চেয়ে যেহেতু সরকার বেশি মূল্যে ধান ক্রয় করছে, তার সরকারি গুদামে সরকারি বিনির্দেশসম্মত ধান বিক্রি করলে কৃষকের কোনো ক্ষতি হবে না, বরং ব্যবসায়ীরা যে দামে কিনে তার চেয়ে মূল্য বেশিই পাবে। কৃষকরা জানান সরকারি ধান ক্রয় বাড়িয়ে বিক্রির প্রক্রিয়া সহজ করলে তাদের লাভ হবে। কামরুল হাসান, ৭১, রাঙাবালি, পটুয়াখালী। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, কি কারণে কৃষক ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না, এবং সরকারিভাবে ধান কেনার উদ্যোগ নেওয়া হলেও কৃষকরা কেন মাঠেই ধান বিক্রি করে দিচ্ছেন, এ বিষয়ে কৃষি বিভাগ কি বলছে? জি, ধন্যবাদ তিশা। আপনি যেমনটি প্রতিবেদনের মাধ্যমে জানছিলেন যে এবছর আবাদ এবং উৎপাদন আমনের বেশ গত বছরের চেয়ে বেশি হয়েছে। তবে আবাদ এবং উৎপাদন বেশি হলেও কিন্তু দাম নিয়ে এক ধরনের কৃষকদের হতাশা রয়েছে। প্রতিবেদনের মাধ্যমে যে তথ্যটি আপনি জানছিলেন যে বাম্পার ফলনে কৃষক খুশি হয়েছে, তবে মাঠের যে বর্তমান দাম, বাজার দর অনুযায়ী কিন্তু কৃষকরা খুশি না। তারা বলছেন যে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। অনেক কৃষকের সঙ্গে আমাদের মাঠ পর্যায়ে প্রতিবেদনটি করতে গিয়ে কথা হয়েছে, তারা বলছিলেন যে গত বছরের চেয়েও কিন্তু এবছর ধানের দাম কম, অর্থাৎ প্রায় ১০০ থেকে ১৫০ টাকা এবং কখনো কখনো ২০০ টাকাও কম পাচ্ছে মন প্রতি, এমনটি কিন্তু তারা দাবি করছে। তবে কৃষি বিভাগ বলছে কিন্তু সরকারিভাবে ধান ক্রয় শুরু হয়েছে ৩৪ টাকা কেজি দরে এবং ১৩৬০ টাকা মনে কিন্তু ধান ক্রয় শুরু হয়েছে খাদ্য গুদামের মাধ্যমে। কিন্তু কৃষকরা বলছেন যে এই ধান কেনার যে প্রক্রিয়া সেটি খুবই কঠিন, এবং তারা বলছেন যে এই ধানগুলো মাঠ থেকে মাড়াই করার পরে কিন্তু সেটি রোদে শুকাতে হয়, তারপর বস্তাজাত করে সেটি কিন্তু
কিন্তু খাদ্য গুদামে দিতে হয়। এই পুরো প্রক্রিয়াটি কঠিন হিসেবে কৃষকরা দাবি করছেন, যার কারণে কিন্তু তারা এই ঝামেলাগুলো এড়াতে মাঠ থেকেই ধানগুলো কম দামে বিক্রি করছেন ব্যাপারীদের মাধ্যমে। কিন্তু সেক্ষেত্রে এই যে ব্যাপারী এবং হচ্ছে রাইস মিল মালিক এবং মোকামের এক ধরনের সিন্ডিকেট রয়েছে, এমনটি কিন্তু কৃষকরা দাবি করছেন। এই সিন্ডিকেটের কারণে কিন্তু ধানের দাম কম পাচ্ছেন, এমনটি কৃষকরা দাবি করছেন। তবে কৃষি বিভাগ এবং খাদ্য গুদাম বলছে যে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে যাতে তারা 34 টাকা কেজি দরে ন্যায্য মূল্যে কিন্তু ধান বিক্রির সুযোগ রয়েছে, সেটির জন্য প্রচারণা কৃষি অফিস এবং খাদ্য গুদামের মাধ্যমে করা হচ্ছে, যাতে কৃষকরা ন্যায্য মূল্যে খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারে। কিন্তু এই যে মাঠ পর্যায় থেকে যে ধান রোদে শুকানো এবং বস্তাজাত করায় পরিবহন করে খাদ্য গুদামে নিয়ে যাওয়া, এই প্রক্রিয়াগুলো কঠিন হওয়ার কারণে কৃষকরা এই ঝামেলাগুলো এড়াতে মাঠ পর্যায় থেকে কম দাম হলেও কিন্তু কৃষকরা মাঠে বসেই ধান বিক্রি করছে। এবছর 210 মেট্রিক টন ধান খাদ্য গুদামে ক্রয় করা হবে সরকারিভাবে, যদিও উৎপাদনের তুলনায় খুবই সীমিত আকারে এই ধান কিনছে সরকার। তবুও খাদ্য গুদামের পক্ষ থেকে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের জানিয়েছেন এখন পর্যন্ত কিন্তু কোনো কৃষক খাদ্য গুদামে ধান দেননি। কম পরিমাণ ধান কিনলেও সরকার কিন্তু আশানুরূপ কৃষকদের সাড়া পাচ্ছে না। এ নিয়ে সরকারি মানে খাদ্য গুদামের এক ধরনের হতাশা রয়েছে, সরকারি ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন হয় কিনা তা নিয়ে হতাশা রয়েছে। তবুও খাদ্য বিভাগ আশা করছে যে তাদের যে 210 মেট্রিক টন কেনার কথা সেই লক্ষ্যমাত্রা তাদের অর্জন হবে। এই ছিল আমার কাছে সবশেষ। কামরুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, পটুয়াখালীর রাঙ্গামাটি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কামরুল হাসান।